নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। 23শে জুন মুম্বাইয়ে জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সোনাক্ষী সিনহা। ইতিমধ্যে বলিউড তারকার বিয়ে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে মুম্বাই জুড়ে। যেমন শোনা যাচ্ছে, শত্রুঘ্ন সিনহা নাকি হাজির থাকবেন না তার একমাত্র মেয়ের বিয়েতে। মুসলিম পাত্রকে বিয়ে করার কারণেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন শত্রুঘ্ন। বেশ কয়েক বছর ধরেই জাহির ইকবালের সঙ্গে প্রেম সোনাক্ষীর। এ নিয়ে সরাসরি কখনো কিছু বলেননি অভিনেত্রী। তবে জাহিরের সঙ্গে নানা পার্টি রেস্তোরাঁয় দেখা গিয়েছে তাকে। আবার সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে ছবি পোস্ট করেছেন দুজনে। লোকসভা ভোট শেষ হওয়ার পরই সোনাক্ষীর বিয়ের গুঞ্জন শোনা যায়। সূত্রের খবর মানলে আগামী 23 তারিখ জাহিরের সঙ্গে বিয়ে সারছেন অভিনেত্রী। তার আগে 19 জুন হয়ে গেল সঙ্গীত অনুষ্ঠান। বলিউডে জোর গুঞ্জন, শত্রুঘ্ন সিনহা নাকি মেয়ের বিয়েতে খুশি নন। যদিও অভিনেতা এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, বিয়ের খবরে আমি শিলমোহর দিচ্ছি না, আবার উড়িয়েও দিচ্ছি না। সময়ই এর জবাব দেবে। ও যেটাই করবে আমার আশীর্বাদ সবসময় পাবে। মেয়ের প্রতিভা নিয়ে বড় গর্ব বলিউডের বর্ষিয়ান অভিনেতার। তিনি বলেন, সোনাক্ষী আমার নয়নের মণি, আমার একমাত্র মেয়ে আর আমার খুব কাছের। আমার ওকে নিয়ে গর্বের শেষ নেই, কারণ লুটেরা দাহার থেকে হীরামান্ডি পর্যন্ত সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকবার ও নিজেকে আরও ভালো অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছে। শত্রুঘ্ন সিনহার একমাত্র মেয়ে সোনাক্ষী, তার নয়নের মনে। আদরের এই মেয়েকে নাকি বিয়েই দিতে চাননি বলিউডের শটগান। 2021 সালে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছিলেন, সেখানে বিয়ের প্রসঙ্গ উঠতে অভিনেত্রী হাসতে হাসতে বলেন, বাবার হাতে থাকলে তো আমার বিয়ে কিছুতেই হতে দেবে না। মা মাঝে মধ্যেই বলতে থাকে এবার সময় হয়েছে, বিয়ে করে নেওয়া উচিত। কিন্তু আমি একবার তাকালেই চুপ করে যাই, বলে আচ্ছা ঠিক আছে। এরপরই আবার সোনাক্ষী বলেন, সত্যি কথা বলতে আমি খুবই লাকি যে ওনারা আমাকে এতটা স্বাধীনতা দিয়েছেন। যতক্ষণ না আমি চাইব তারা কখনো বলবেন না যে বিয়ে করে নাও। আমি এখন নিজের কাজ নিয়েই খুশি, কিন্তু সিদ্ধান্ত পাল্টাতে সত্যিই সময় লাগে না। এই সোনাক্ষী আবার কপিল শর্মার নেটফ্লিক্সের শোয়ে গিয়ে বলেছিলেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে চান। এরপরে 23 তারিখ বিয়ের খবর প্রকাশ্যে আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।